আসসালামু আলাইকুম বন্ধুরা, এগ্রিকালচার অ্যান্ড ফিশারি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুকুর পাড়ের শাকসবজি। এখানে দেখতে পাচ্ছেন এখন বর্তমান ফেব্রুয়ারি মাসের শেষের দিকে প্রায়। তারপরে আমার পুকুর পাড়ের সবজি বাগানে, এই যে পুকুর পাড়ের সবজি বাগানে মূলা আর পালন কত সুন্দর হয়েছে। তবে আমি পালন শাকে বা মূলাতে পানি দেওয়া বন্ধ করে দিয়েছি। এই মুহূর্তে আমার পরিবারে কেউ আর পালন শাক খায় না। দেখতে পাচ্ছেন পালং শাকে ফুল ফুটে গেছে। অবশ্য চাইলে মূলাগুলা আমি যত্ন নিতে পারতাম, তবে বাড়িতে জানবো মূলার যত্ন নেব কি না। পালং শাকের যত্ন নিতে পারছি না এই জন্য যে আমার আব্বা আম্মা দুজনাই অসুস্থ, ওনাদের পালং শাক খাওয়া মানা। এই জন্য পরিবারে তেমন একটা রান্না করা হয় না। এদিকে মূলা খুব কম খায় মানুষে, কিন্তু আমার কোনোটাতে সমস্যা নেই, আমি সবই পছন্দ করি, যার জন্য আমি এসবগুলা আবাদ করার চেষ্টা করতাম পুকুর পাড়ের বাগানটাতে। দেখতে পাচ্ছেন পুকুরে অনেক কিছু রয়েছে, ধনিয়া পাতার ফুল দেখতেও বেশ ভালো লাগছে। আর এভাবেই কিন্তু অনেক কিছু আমি চেষ্টা করেছি উৎপাদন করতে। দেখতে পাচ্ছেন পুঁই শাক গাছ নষ্ট হয়ে যাওয়ার পর পুনরায় আবার মেচড়ি এসেছে নতুন কুশিতে। এই যে পুরাতন অংশ আর এপাশে নতুন অংশ, বুঝতে পারছেন পুরাতন গাছে নতুন কুশি হয়েছে। আর যেগুলো আমার পছন্দ, যেগুলো আমি খেতে পছন্দ করি, সেগুলো মূলত চেষ্টা করি উৎপাদন করতে। কত সুন্দর নতুন কুশিতে আবার পুয়ের মেচড়ি হচ্ছে। দেখুন, দেখলে বুঝবেন গাছ প্রায় নষ্ট হয়ে যাওয়ার পথে, তারপরে আবার নতুন কুশি হয়ে মেচড়ি হচ্ছে, পুঁই শাক হচ্ছে। তবে আজকে এসেছিলাম পুকুর পাড়ে, পালং শাকগুলো কেটে নিয়ে যাব ছাগলের খাওয়ানোর জন্য। হয়তো এর ভিতরে রয়েছে খাওয়ার মতো অনেক সুন্দর সুন্দরতা, কিন্তু বাড়িতে তো খাই না। কিছু কাটলাম আর রয়েছে, চেষ্টা করব এর ভেতর থেকে মিশে কেটে নিয়ে যে ছাগলের খাওয়ানোর জন্য। শুধু যে এই তাই না, আল্লাহ দিলে অনেক কিছুই দেয়। দেখুন শিম গাছে কিন্তু প্রচুর পরিমাণ শিম হয়েছে। এই গাছটা শুধুমাত্র আমরা আটি খাওয়ার জন্য রেখেছিলাম, তোলা হয়েছে। এ পাশের গুলা নাই, এ পাশের গুলা তুলিছি। আর পুকুর পাড়ের নিচের অংশে প্রচুর রয়েছে, বিচিগুলো খেতে ভালো লাগে তাই নিজেদের খাওয়ার জন্য। আর এই পাশটার গাছটাতেও অনেক রয়েছে, ওই পাশে এই পাশের অংশগুলো কালে উঠাইছি, ছাগলকে খাওয়াইছি। পাশাপাশি আত্মীয় বাড়িতেও দেওয়া হয়েছে, কালকে 2 আত্মীয়কে দেওয়া হয়েছে, আজকে 2 জনকে দেওয়া হলো। আর খেয়াল করে দেখলাম ভেতর ভেতর মানুষে চুরি করে তুলে নিয়ে গেছে পুকুরের ধার দিয়ে এসে। তবে যাই হোক, এখন কিন্তু শিমের দাম খুবই কমে গেছে। আর আমার শিম হয়েছিল তেমন প্রচুর, শুধু গাছ তো এটা না, এই একটা বান, এই বানটা তো দেখছেনই, ওই দিকে বড় বান, ওই পাশে একটা বান রয়েছে, সোজালে বোঝা যাচ্ছে না। আর তাছাড়া সবচেয়ে বড় বান রয়েছে ওই লাস্টের পুকুরে। মোট 5টা জায়গায় 5টা গাছ, যে গাছে হাত লাগায় না কেন 10 কেজি 20 কেজি 1 মন এভাবে শিম ওঠে। মাত্র 3টা দিন বিক্রয় করতে পেরেছি, তারপরে যখন দেখলাম 15 টাকা কেজি, এখন 10 টাকায় চলে আসছে। হিসাব করে দেখলাম 50-60 টাকার ছাগলের জন্য গমের ভুসি না কিনে শিম খাওয়ানো অনেক লাভ, তাই ছাগলকে খাওয়ানো চলছে। দেখতে পাচ্ছেন শিমগুলো কিন্তু বেশ চমৎকার, সব জায়গাতে শিম রয়েছে। নিজেদের খাওয়া পাশাপাশি ছাগল গরুকে খাওয়ানো, এছাড়া কিছু করার নেই। তবে একটা বিষয়, সবজি আমরা যদি চাষ করি অবশ্যই অনেক সহজে চাষ করতে পারি। আর আপনারা তো জানেন আমি সাবমার্সিবল পাম্পের সহযোগিতায় চাষ করে থাকি, এই জন্য আমার খাটাখাটনি করা লাগে না তেমন একটা, খুব সহজেই ফলাতে পারি।